Good afternoon, Professor Jahid Baksh from Asghar Ali Hospital. এইমাত্র একটা পেশেন্ট দেখলাম যাকে নিয়ে একটু ডিসকাশন করা যেতে পারে, অবশ্যই চা খেতে খেতে। বাচ্চাটার বয়স 9 মাস। তো আমি তার মাকে খুবই প্রেইজ করলাম, বললাম যে ইউ আর ভেরি মাচ কারেক্ট, যে আপনি 9 মাসে এসেছেন। কারণ 9 মাসই হলো অন্ডকোষের যাদের নামেনি এমন বাচ্চাদের অন্ডকোষটা নামানোর সবচেয়ে ভালো বয়স হচ্ছে 9 মাস। তো মা এটা বললেন যে স্যার, এটা তো পেডিয়াট্রিশিয়ান যিনি আছেন উনি আমাদেরকে ইনসিস্ট করেছেন 9 মাসের ভিতরে আসার জন্য। তো আমি খুব খুশি হয়েছি। ইয়েস, মাই পেডিয়াট্রিশিয়ান পার্টনার্স, দে আর ডুইং ভেরি ওয়েল। একটা সময় ছিল যখন সম্ভবত বেলিয়ান লাভ সার্জিক্যাল টেক্সট বইতেও হয়তোবা দেরিতে এই অন্ডকোষ নামানোর অপারেশন কথাটা বলা হতো। তো এখন তো আসলে ট্রেন্ড হ্যাজ বিন চেঞ্জড। এখন আমরা বলছি যে এটাকে 5 বছর না, 4 বছর না, 3 বছর না, 2 বছর না, 1 বছর না, অবশ্যই 1 বছরের থেকেও কম বয়সে। তো একটা সময় যখন আমার খুলনা মেডিকেলে পোস্টিং হয়েছিল 2010 সালে, তখন আমি ওখানে যে প্রচুর আনডিসেন্ট টেস্টিজের অপারেশন করেছিলাম, এবং তখন পেডিয়াট্রিশিয়ান দেওয়ার টিউন্ড। তারা ওখানে গোলাম মোস্তফা ভাই ছিলেন, হাসান আহমেদ ভাই ছিলেন, মনির ছিলেন, হাবিবুর রসুল স্যার ছিলেন। ওনারা সবাই কিন্তু 9 মাসেই পেশেন্ট আমার কাছে পাঠিয়ে দিত। আমি 9 মান্থই করে ফেলতাম। তখন খুবই ডেডিকেটেড ছিলেন, অ্যানেস্থেটিস্ট ছিলেন, সুনীল দা ছিলেন, এবং আমাদের আরেকজন অ্যানেস্থেটিস্ট স্যার ছিলেন, মনিরুজ্জামান স্যার। যাই হোক, সেটা একটা সময় ছিল। এরপরে ঢাকা শহরে আমরা দেখছিলাম যে অনেকেই অনেক দেরিতে আসে। কিসের 9 মাস, কিসের 1 বছর। অনেক বাচ্চা 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর বয়সেও আসে। এনিওয়ে, তো অন্ডকোষের পেটের ভিতরে থাকলে শরীরে হিটে এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এটা যে স্পার্ম বা শুক্রাণু তৈরির ক্ষমতা বা বাচ্চা তৈরির ক্ষমতা, ওই অন্ডকোষটা ওটা হারিয়ে ফেলে, নষ্ট হয়ে যায়, এবং এটা ক্যান্সার হওয়ার প্রবণতা বেড়ে যায়। অনেক সময় প্যাচ খেয়ে এটা নষ্ট হয়ে যেতে পারে। চাপে চাপে এটা অ্যাট্রফি একদম মিশে যায়, কাগজের মতো পাতলা হয়ে যায়। তো এগুলো প্রবলেম হয়। তো এই জন্য পেডিয়াট্রিশিয়ান আমার কালিগসদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই পেশেন্টদেরকে ডিউ টাইমে আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন। সব পেডিয়াট্রিশিয়ানদের নাম বলতে গেলে সেটা একটা অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। একটা দিন হয়তো আমি এমন করব যে আমাদের পেডিয়াট্রিক কলিগদের কথা নিয়েই একদিন আলোচনা হবে। এনিওয়ে, তো বাচ্চাটা খুবই প্লেফুল বেবি। মানে আমি অবশ্য তার প্যালপেট করে টেস্টিসটা পাইনি। আলট্রাসাউন্ডে বলেছে ইট ইজ প্রক্সিমাল টু ডিপলি, তার মানে এটা আছে। আমি ওটা হাতে পাইনি। হাতে না পাওয়ার কারণে এমন হতে পারে যে বাচ্চাদের নন কোঅপারেশন থাকে, অথবা ট্রুলি ওটা অ্যাবডোমেনের ভিতরেই থাকে, অথবা অনেক খুব ফ্যাটি বেবি হলে অনেক সময় মোটা চামড়ার নিচে ওটা পাওয়া যায় না। যা হোক, আমরা অপারেশনগুলো বলেছি, অপারেশনটা করা দরকার, তাড়াতাড়ি করতে হবে, যাতে অন্ডকোষটা যেন নষ্ট না হয়ে যায়, এটা হারিয়ে না যায়। অনেক সময় টর্শন টেস্টিস নিয়ে আমি যখন ভিডিও বানাই, তখন একটা কথা আমি বলি সবসময়, যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। তো এই অন্ডকোষটা প্যাচ খেয়ে যাক, শরীরের মধ্যে তাপে তাপে নষ্ট হয়ে যাক, এটাকে বাঁচানোই কিন্তু পেডিয়াট্রিক সার্জনদের মটো বা মোটিভ। তো সুতরাং আমি বাংলাদেশের সমস্ত ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখছেন, সবাইকে অনুরোধ করব, আপনাদের নিজেদের বাচ্চা কাচ্চা, আপনাদের ছেলে মেয়েদের বাচ্চা কাচ্চা, অথবা আত্মীয় স্বজন, রিলেটিভস যারই কিনা এরকম অন্ডকোষ পেটের ভিতরে আছে, কাইন্ডলি তাদেরকে বলবেন যে তারা যেন 6 মান্থ থেকে 9 মান্থের মধ্যে পেডিয়াট্রিক সার্জন বা পেডিয়াট্রিশিয়ান একটা অপিনিয়ন নেয়, সো দ্যাট আমরা দ্রুত বাচ্চাটাকে সার্জারি করে এটা নামিয়ে দিতে পারি, এটার ক্যান্সার হওয়ার প্রবণতা যেন কমে যায়। তো আসলে ব্রিটিশদের প্রবাদ আছে, এ স্টিচ ইন টাইম সেভস দ্য লাইফ। তো
তো কনজেনিটাল, আমি বলি কনজেনিটাল প্রবলেম শুড বি ট্রিটেড কনজেনিটালি, অর্থাৎ যেটা কনজেনিটাল প্রবলেম সেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করাটাই ভালো। তো যা হোক, সান্ধ্যকালীন চা খেতে খেতে একটা ডিসকাশন হয়ে গেল। আমার মাথায় এই মুহূর্তে আমার কোনো টুপি নাই। আমার অনেক বন্ধুবান্ধব বা কলিগস বা পেশাটা মনে করে যে স্যার মাথায় টুপি দিয়ে রাখে, নিশ্চয়ই স্যারের মাথায় চুল নাই, স্যারের মাথায় টাক পড়ে গেছে। তো যা হোক আর কি, ভিডিও দিয়ে বুঝিয়ে দিলাম যে মাথার চুল এখন টাক পড়েনি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখ লক্ষ শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। তো একইভাবে আমরা পেডিয়াট্রিক সার্জনও যেমন ভালো আছি, পৃথিবীর সমস্ত শিশু বাচ্চারা তারা ভালো থাকুক, তাদের অন্ডকোষগুলো সুস্থ থাকুক, তারা তাদের মায়ের মুখে হাসি ফুটে থাকুক। কারণ আমি এরকম বাচ্চার কান্না দেখেছি। আমার এক কাজিন ছিলেন খুলনার, তো ওই আপার বাচ্চাকে শিশু হসপিটালে শহীদ করিম স্যার অপারেশন করেছিলেন। 6 মাসের 1-2 দিন আগেই করেছিলেন, কিন্তু অন্ডকোষে সেভ করা যায়নি। দ্যাট হ্যাজ বিন ডিস্ট্রয়েড, দ্যাট ওয়াজ অ্যাট্রোফিক, একদমই নষ্ট হয়ে গিয়েছিল। তো আমি আপার যে অপারেশন থিয়েটারে যে হাউমাউ করে চিৎকার করে যে কান্না শুনেছিলাম, সেটা আমাকে খুবই কষ্ট দেয়, পীড়া দেয়। তো আমরা মায়েদের চোখের কান্না দেখতে চাই না, আমরা বাচ্চাদের মুখে হাসি দেখতে চাই। তারা যেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তারাও যেন বাচ্চার বাবা হতে পারে, সেটাই আমরা চাই। তো ভালো থাকবেন সবাই। এখানে আই এম প্রফেসর ডক্টর শেখ জাহিদ বক্স, head of the Department of Sir Salimullah Medical College, Milford Hospital, and again from Asghar Ali Hospital. So have a best time. Assalamu alaikum.